কেমন আছে বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আগের ভিডিও সূত্র ধরে আজকের কাহিনী। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে বলি রাজা নিজেকে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করার জন্য 100টি যজ্ঞ আরম্ভ করেছিলেন। তার মধ্যে 99টি তো নির্বিঘ্নে সমাপ্ত হয়েছে, কিন্তু বাকি একটিকে নির্বিঘ্নে সমাপ্ত হতে দেওয়া যাবে না। কারণ ভগবান বিষ্ণু চাননি যে বলি রাজা সর্বশ্রেষ্ঠ বলে পরিগণিত হোক। তিনি তখন বামন অবতার হলেন। বলি রাজা দানি বলে তো ত্রিজগতে বিখ্যাত। তার কাছে যে যা দান চায় তিনি সেই দান দেন। তার যজ্ঞস্থলে ভগবান বিষ্ণু বামন দেব রূপে এলেন। তিনি এসে বলি রাজাকে বললেন, আপনি আমাকে দান দিন। বলি রাজার যজ্ঞের পুরোহিত ছিলেন দৈত্যগুরু শুক্রাচার্য। দৈত্যগুরু শুক্রাচার্য বলি রাজাকে বললেন যে যজ্ঞ অসমাপ্ত রেখে আপনি উঠবেন না। আপনি ব্রাহ্মণকে বলুন অপেক্ষা করতে, আপনার যজ্ঞ সমাপ্ত হওয়ার পর আপনি দান দেবেন। এ কথা শুনে বামনদেব বললেন, আমি এক্ষুনি চলে যাব, আমাকে যদি দান দিতে হয় দাও, না হলে আমি চলে যাব। এতে তো রাজার অকল্যাণ হয়। তাই বলি রাজা বললেন, বামনদেব আপনি অপেক্ষা করুন, আমি আপনার দান দেব। কিন্তু শুক্রাচার্য বারবার বলিকে বাধা দিতে থাকলেন। গুরুদেবের আদেশ অমান্য করে বলি রাজা যজ্ঞস্থল থেকে উঠে এলেন। এসে তিনি বামনদেবকে বললেন, আপনি কি দান চান বলুন। তখন বামনদেব বললেন, আপনার তো অনেক ভূসম্পত্তি, আপনি আমাকে 3 পা জমি দিতে পারেন? এ কথা শুনে বলি রাজা বললেন, এ আবার কি কথা? 3 পা জমি আমি আপনাকে দিতে পারবো না? আপনি যেখান থেকে খুশি 3 পা জমি আপনি নিন, কিন্তু তার আগে আপনি কমণ্ডলুর জলে হাত ধুয়ে ফেলুন। শুক্রাচার্য দেখলেন যে হাত ধুয়ে ফেলার পরেই কিন্তু বামনদেব তার দানটি গ্রহণ করবে। শুক্রাচার্য ধ্যানযোগে বুঝতে পেরেছিলেন এই বামনদেব আসলে বিষ্ণু। তিনি এসে বলি রাজাকে বললেন যে এই বামনদেব হলেন আসলে বিষ্ণু, তিনি তোমাকে ফাঁদে ফেলতে চাইছে, তুমি এই ষড়যন্ত্রে পা দিও না। কিন্তু বলি রাজা জানালেন যে আমি মা লক্ষ্মীর ভক্ত, যদি স্বয়ং নারায়ণ এখানে এসে থাকেন এবং তাকে যদি আমি দান দিতে পারি, তাহলে আমার মা নারায়ণই খুশি হবে। আর স্বয়ং বিষ্ণু যদি আমার কাছে দান নিতে আসেন, নিশ্চয় তার বড় কোনো উদ্দেশ্য আছে, দান আমি তাকে দেব। কিছুতেই বলি রাজাকে শুক্রাচার্য নিরস্ত করতে পারছেন না। তখন বাধ্য হয়ে শুক্রাচার্য নিজের শরীরকে ক্ষুদ্র করে ফেললেন এবং তিনি কমণ্ডলুর মধ্যে প্রবেশ করলেন। বলি রাজা কমণ্ডলু থেকে জল নিয়ে বামনদেবের হাতে দিতে গেলেন, কিন্তু জল কিছুতে পড়ছে না। ভগবান বিষ্ণু বুঝতে পারলেন যে এই কমণ্ডলুর মধ্যে শুক্রাচার্য প্রবেশ করেছেন। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। পরের দিন বলবো এই কাহিনীর পরের অংশটুকু। আর আজকের কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও। নিয়মিত আমার কাহিনী শোনার জন্য বন্ধুরা আমার চ্যানেলটিকে ফলো করে রেখো। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।